অনেকেই আপনারা দোয়া করেন তারেক রহমান সাহেব ইমাম মুআজ্জিনদেরকে সম্মানী ভাতা দিয়েছেন, এটা ঠিক তো? আরম্ভ হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশ সমস্ত ইমাম মুআজ্জিনরা, খাদেমরা, সমস্ত খাদেমরা এই সম্মানী ভাতার আওতায় আসবে। স্বাধীনতার পর থেকে তারেক রহমান সাহেব সরকার গঠন করার আগ পর্যন্ত কোন সরকার কিন্তু চিন্তা করে না এই ইমাম মুআজ্জিন খাদেমদেরকে সম্মানী দিতে হবে। তারেক রহমান সাহেবের জন্য আপনাদের দোয়া করতে হবে না? আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ যদি ওনাকে হেফাজত করেন, উনি আপনাদেরকে আরো অনেক ভালো ভালো কিছু দিতে পারবেন। ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ হলো কি, উনি ইমাম মুআজ্জিন খাদেমদেরকে সম্মানী দিলেন, উনি ফ্যামিলি ভাতা দিলেন, উনি কৃষি কাজ দিলেন। উনি যেভাবে আরম্ভ করছেন ওরা ভয় পেয়ে গেছে বিরোধী দল বলতে আমি বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে পারে না, ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে না, তাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে প্রস্তুত, তবে তাদের কোন ক্ষমতা আছে? আল্লাহ কিভাবে বিদায় করেছেন মাত্র 6 জন কর্মকর্তা দিয়ে। মুক্তি বাহিনী ছিল বিশাল বাহিনী, সেনাবাহিনী করে মুক্তি বাহিনী কিন্তু দু শব্দ করে নাই, চুপ করেছিল। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যা যান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিছু হয়। আপনাদের কাছে সবাই অনুরোধ থাকবে আগামী কুরবানির খুতবায় আপনারা কুরবানির চামড়া সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করে বুঝাবেন, কিভাবে এটা সংরক্ষণ করতে হবে, কিভাবে এগুলিকে মাদ্রাসায় পৌঁছে দিতে হবে, কত তাড়াতাড়ি এটাকে মাদ্রাসায় দিতে হবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আমি ওনাদেরকে অনুরোধ করবো, ওনারা একটা হটলাইন নাম্বার দিয়ে দেবে, আপনারা ওনাদেরকে যোগাযোগ করবেন। ওনারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমি যেখানে দিয়ে বলতে থাকি আমি ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে চেষ্টা করব। আপনাদের উপরে কোনো অবিচার না হয়, প্রয়োজন বলে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি, কিন্তু আপনাদের উপরে কোনো অন্যান্য অত্যাচার জুলুম হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আর বিশেষ করে কওমি আন্দোলনের সাথে আমার রক্তের সম্পর্ক। আমি বাকি কোনো ভাষা প্রকাশ করতে পারবো না। আপনারা দোয়া করবেন এই সরকারের জন্য, আল্লাহ পাকের হেফাজত করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।